আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রশ্নমান 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদের মোট 6টি প্রশ্নের উত্তর প্রশ্নমান 4-এর লিখতে হবে। প্রথম প্রশ্ন হলো, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের অসুবিধা ও সুবিধা কি তা বিশ্লেষণ করো। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা কি ছিল? আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। আমি এগুলি তোমাদের 4 মার্কসে দিচ্ছি, এখান থেকে তোমাদের 2 মার্কসেও এসে যায়। আমাদের প্রায় আগে অনেক বছরই দেখা গেছে যে স্টুডেন্টরা 4 মার্কসে যেটা রেডি করে গেছে সেটা 2 মার্কসের এসেছে, এবং 4 মার্কসে যেটা রেডি করেছে সেটা 8 মার্কসের এসেছে। তোমাকে সেই অনুযায়ী বাড়াতে হবে, কমাতে হবে। অর্থাৎ 2 মার্কস হলে তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন দিতে হবে এবং তোমার আরও কয়েকটি লাইন তোমাকে বাদ দিতে হবে, কারণ 2 মার্কসে আমাদের 5-6টা লাইনের মধ্যে লিখতে হয়, এবং 8 মার্কস হলে তোমাকে 4 মার্কসে যেটা রেডি করে যাচ্ছ তাকে আরেকটু বাড়াতে হবে। তোমরা সেইভাবেই কিন্তু রেডি করে যেও। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে একটি টিকা। আমি তোমাকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে একটি টিকা, অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহটা তোমাকে পড়তে হবে। তোমাকে যে টিকা লেখো এইভাবেই যে প্রশ্ন আসবে তা নয়, তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব কি। এই ধরনের প্রশ্ন এলেও কিন্তু আমাদের উত্তরটা একই হবে। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। টিকা লেখতে রয়েছে তারিকা ই মোহাম্মদিয়া, বারাসাতে বিদ্রোহ ও তার গুরুত্ব আলোচনা করো। কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। কেন কোম্পানি শাসনের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ দেখা যায়? অর্থাৎ এখানে আমি এই প্রশ্নটা দিয়েছি যে কোম্পানি শাসনের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ, অর্থাৎ তোমাকে সাঁওতাল বিদ্রোহটা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। আমি কিন্তু তোমাদের পরীক্ষা অবধি এইভাবে তোমাদের বিভিন্ন বিষয়ে আমি সাজেশান দিতেই থাকবো, এবং তারপরে তোমাদের যে রেজাল্ট বেরোবে সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও দেবো এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে যে নোটিফিকেশান সেটা অন করে রেখো। পরে প্রশ্ন, ঊনবিংশ শতকে বাংলার সাময়িক পত্রের ইতিহাসে বামাবোধিনীর গুরুত্ব আলোচনা করো। টিকা লেখতে রয়েছে সাঁওতাল বিদ্রোহ, ইংরেজরা কেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন, সোমপ্রকাশ পত্রিকা আধুনিক ভারতের ইতিহাস রচনায় কি ভূমিকা পালন করে। অনেক সময় দেখবে যে আমাদের বড় প্রশ্ন, বিশেষ করে 4 মার্কসের ক্ষেত্রেই এমন ধরনের প্রশ্ন আসে, হয়তো তোমার প্রশ্নটা উত্তরটা সেইভাবে জানা নেই, কিন্তু যে টপিক্সটা রয়েছে সেই বিষয়টা তুমি জানো, কিন্তু তোমার কাছে ধরো এমন অপশান নেই। আমাদের যে অপশান মানে দুটো লিখতে হবে এইভাবে যে আমাদের অপশানটা থাকে, তার মধ্যে ধরো তুমি একটাও পারছো না, তখন সেই দুটোর মধ্যে যেইটার টপিকস বিষয়ে তোমার খানিকটা জানা আছে সেটাই তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখে দাও, তাহলেই কিন্তু তোমরা নাম্বার পাবে, কিন্তু ছেড়ে আসবে না। আরেকটি কথা হলো যে ইতিহাসে 2 মার্কসে যদি পয়েন্ট করতে পারো খুবই ভালো, কিন্তু 4 মার্কস এবং 8 মার্কসের ক্ষেত্রে শুধু ইতিহাস নয়, জীবনবিজ্ঞান, ভূগোল প্রতিটি ক্ষেত্রেই যখন লিখবে পয়েন্ট করে, অর্থাৎ তুমি এইভাবে বুলেট করেও লিখতে পারো, অথবা 1 2 3 এইভাবে নাম্বারিং করে, রোমান 1 2 3 4 অথবা ABCD এইভাবে নাম্বারিং করে পয়েন্ট করে করে লেখো, তাহলে কিন্তু তোমার নম্বর অনেক ভালো হবে। আমার জানা স্টুডেন্ট সবাই 98 99 করে পেয়েছে, আমি 100-র মধ্যে বলছি। তারা 90-তে 88, 89, 87 এরকম নম্বরও কিন্তু 90-তে পাওয়া যায়। সেজন্য অতি অবশ্যই পয়েন্ট করে লিখবে, তাহলে পরীক্ষক বুঝতে পারছেন যে তুমি কোন পয়েন্ট লিখেছো, কটা পয়েন্ট সেখানে লিখেছো। প্যারাগ্রাফ করে লিখলে ঠিকভাবে কটা পয়েন্ট লিখেছো সেইটা বোঝা যায় না। এরপরে আমাদের 15 প্রশ্ন আমি বলছি, সোমপ্রকাশ পত্রিকা আধুনিক ভারতের ইতিহাস রচনায় কি ভূমিকা পালন করে? আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে? বাংলা ছাপাখানা বিস্তারে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি ছিল? মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু লেখো। বাংলা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর যোগদান বিশ্লেষণ করো। জাতীয় আন্দোলনে শ্রমিকদের যোগদানের সীমাবদ্ধতা কি ছিল?
ইলবার্টেবিল বিতর্কের গুরুত্ব কী ছিল? ফরওয়ার্ড ব্লক দলের গঠন ও কর্মসূচি আলোচনা করো। বাংলার ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারে কী সম্পর্ক ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নেতৃত্বে ছাপাখানা শিল্পের অবদান। আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো। বঙ্গভঙ্গ আন্দোলনের কালে বাংলার শ্রমিক শ্রেণীর কার্যকলাপ। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় তৎকালীন সমাজের কোন দিকে চিত্র প্রতিফলিত হয়েছে? বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি দিলাম। এর আগে আমি 2 মার্কসের দিয়েছি। এরপরে তোমরা পেয়ে যাবে 8 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।